হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সাপোর্ট করছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে। আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি চাউমিন। বুঝতেই পারছেন, একটি চাউমিনের রেসিপি শেয়ার করব। আর এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম। আমি শেয়ার করব ভেজ এগ চাউমিন। সবজি দিয়েও এগ চাউমিন বানাবো। সেই রেসিপিটি দেখুন, সবাই বানিয়ে থাকেন, তবুও বলবো আমার রেসিপিটি দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আজকে শেয়ার করব একটি চাউমিন রেসিপি। চাউমিন রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি এই চাউগুলোকে সেদ্ধ করে নিয়েছি। ঠিক এই রকম সেদ্ধ করে নিয়েছি। ঠিক এইরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা। লঙ্কা আমি খুব বেশি ব্যবহার করছি না, 2টো লঙ্কা চেরা ও একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে লম্বা করেই কুচিয়ে নিয়েছি। এখানে একটি কড়াই চাপিয়ে দিয়ে একটু গাজর, আলু ও ফুলকপি ভেজে নিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। এগুলো প্রায় আমার 60% ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিগুলোকেও এগুলোর সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ ভালোভাবে এইভাবে ভেজে নিচ্ছি। এখানে আমার ফুলকপি, আলু, গাজর ও মটরশুঁটিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম। আর এই লাল বাদামগুলো এবার ভেজে নেব। আমি ভেজ এগ চাউমিন রেসিপি শেয়ার করছি। অনেকেই অনেকভাবেই বানিয়ে থাকেন, আমি আমার রেসিপিটি শেয়ার করছি। এবার কড়াইতে আমি ডিম দেব ফাটিয়ে। আরও একটি ডিম আমি দিয়ে দিচ্ছি। 3টে ডিম আমি দিলাম। ডিমগুলোকে আমি একটু নুন ও হলুদ ছড়িয়ে এভাবে ভেজে নেব। ডিমগুলোকে ঠিক এইভাবে আমি ভেজে নিলাম। ডিমগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি ডিমগুলোকে। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বেশি, কারণ আমি এই রেসিপিটি ছোট বাচ্চার জন্য করছি। একটা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড লঙ্কাগুলোকে ভেজে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকেও এইভাবে বেশ ভেজে নেব। একটুখানি নুন দিয়ে নিলাম, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। নুন ও হলুদ গুঁড়োগুলো মিশিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজগুলো
ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি একটু করে দিচ্ছি, একটু করে এইভাবে নেড়ে নিচ্ছি। এগুলোর সঙ্গে এইভাবে মিশিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় একটু নাড়তে হবে। এবার এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে। এখানে এবার স্বাদমতো একটুখানি নুন দিয়ে নিচ্ছি। নুন মিশিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর লাগে, খুব ভালোভাবে এইভাবে নেড়ে আরও একটু সবগুলোকে ভেজে নিচ্ছি। দুর্দান্ত লাগে এইভাবে চাউমিন বানালে, যে কেউ খেতে পারবে। যেহেতু লঙ্কা কম দেওয়া আছে, যে কেউ খেতে পারবে, ছোট বাচ্চা থেকে শুরু করে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। চাউমিনটি এবার সার্ভ করার জন্য এখানে একটি প্লেটে নিয়েছি। উপর থেকে একটু সস ছড়িয়ে দিচ্ছি। খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।